ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আব্বাস শেখ, সাধারণ সম্পাদক, জেলা পরিষদ মার্কেট। আলহামদুলিল্লাহ, আমরা যখন থেকে দায়িত্বে আসি, এই জেলা পরিষদ মার্কেটের সামনে যে ফুড ছিল, যেটা নিয়ে আমরা কিছুক্ষণ আগে আলোচনা হইতেছিল, কথা বলতেছিলাম, এই ফুডের কারণে আমাদের কিছু পার্টি সারা বাংলাদেশ থেকে, যারা বাংলাদেশ থেকে আমাদের এখানে এই গুডস কালেকশন করার জন্য আসে, তারা প্রবেশ করতে পারতো না। এমনও সময় হয়েছে, মাল কার্টুন করা হয়ে গেছে, প্যাকিং শেষ, কিন্তু লেবারে মাল নামাইতে পারে না। এবং সন্ধ্যার পরে একটা রিক্সা নিয়েও ঢোকার কোনো পরিস্থিতি এইখানে ছিল না। যখন 5 তারিখের পরে পট পরিবর্তন হয়, হাজী সাহেব যখন এই বড় সমিতির দায়িত্ব নেয়, দায়িত্ব নেওয়ার পরে আমাদের সাথে একটা মিটিং করে। মিটিং করার পরে বলে যে এই এলাকাকে বাঁচানোর জন্য ফুটপাতকে উঠাই দিতে হবে, যাতে ব্যবসায়ীদের কোনো ক্ষতি না হয়, প্রত্যেকটা মার্কেটের ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারে। কারণ এই এলাকাটা আমাদের, আমরা এই এলাকায় কোনো সন্ত্রাসী চাঁদাবাজি প্রশ্রয় দেব না। যেহেতু সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে এখানে কোনো সন্ত্রাসীকে প্রবেশ করতে দেওয়া হবে না, বহিরাগত কেউ যাতে আমাদের এখানে ডিস্টার্ব করতে না পারে, সেই জন্য সে নিজে ডিউটি করেছে, সাথে আমাদেরকে নিয়ে ডিউটি করছে, যাতে কোনো সন্ত্রাসী আমাদের এখানে অনুপ্রবেশ করতে না পারে এবং চাঁদাবাজ আমাদের এলাকায় ঢুকতে না পারে। প্রত্যেকটা ব্যবসায়ীর সাথে সে সশরীরে এরকমভাবে আলোচনা করছে। আলোচনার পরে মিটিং করেছে, প্রত্যেকটা সাব কমিটিকে গঠন করার সময় বলে দিছে কোনোভাবেই চাঁদাবাজি করা আমাদের এই এলাকায় চলবে না। হাজী সাহেব অত্যন্ত অভিজ্ঞ একজন ব্যক্তি এবং খুবই সাংগঠনিক। অভিজ্ঞতাকে সে কাজে লাগিয়ে যেইভাবে সন্ত্রাসীদেরকে প্রতিহত করেছে, আমার মনে হয় এত অভিজ্ঞতা যদি তার না থাকতো, তাহলে এত সহজেই এই ধরনের চাঁদাবাজ এলাকা থেকে বিতাড়িত করা সম্ভব হইতো না। আসলে আমি যেটা জানতে চাচ্ছি যে আমি জানি যে এই যে ব্যবসায়ী যে মালিকরা রয়েছেন আপনাদের জেলা পরিষদ মার্কেটে, আপনি আমরা দেখেছি সারাক্ষণ তাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছেন, কিন্তু আগামীতে যদি পথ পরিবর্তন হয় তখন এই ব্যবসায়ীদের সাথে আপনারা থাকবেন কিনা? আমরা ব্যবসায়ী মানুষ, আমরা সবসময় ব্যবসা বান্ধব পরিবেশে বিশ্বাস করি। আমাদের সাথে এমন কোনো আচরণ আমি দেখি না এখনো কেউ করে যারা ব্যবসায়ীদের বিরোধিতা করতে পারে, এবং আমরাও কখনোই ব্যবসায়ী বিরোধী কোনো কার্যক্রমে অংশগ্রহণ করি না। এবং সার্বক্ষণিক সভাপতি সাহেব যেটা বলছে যে আমরা ব্যবসায়ীদের সাথে রাস্তায়, দোকানে বা মার্কেটে যখন যেখানে দেখা হয়, আমরা চেষ্টা করি তাদের কোনো প্রয়োজন আমরা মিটাইতে পারি কিনা, বা আমাদের কি কোনো কাজে তাদেরকে আসা যায় কিনা, সেইভাবে আমরা তাদের সাথে পরামর্শ করি, তাৎক্ষণিক ব্যবস্থা নিই। আচ্ছা, তাদের একটা কথাই বলার আছে, যেহেতু অনেক পাইকার এখনো জানে না যে আমাদের এখানে যে যানজট ছিল বা যেই ফুটপাত ছিল এখন সেটা নাই। আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই যে ভাই আপনারা আসেন, রানীগঞ্জের মতো সুলভ মূল্যে এত সুন্দর পণ্য বাংলাদেশের আর কোথাও আপাতত আমরা দেখতে পাচ্ছি না। আপনারা সবাই স্বাচ্ছন্দ্যে এখানে কেনাকাটা করতে পারবেন এবং নিরাপত্তার সাথে আমাদের যে আনসার বাহিনী আছে, সিকিউরিটি আমরা যেভাবে দিয়ে রেখেছি, আমরা এইখানে কোনো পাইকারকেই আর্থিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত হতে দিব না ইনশাআল্লাহ। অবশ্যই, কারণ হাজী সাহেব যেইভাবে সবাইকে একই সুতায় গাইথা রাখছে, যেভাবে কর্পোরেশন করছে, সেভাবে হয়তোবা অন্য কেউ কতটুকু পারবে আমরা বুঝতে পারতেছি না এখনো।